হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বানিয়ে নিলাম মুখরোচক খাবার, সবার প্রিয় খাবার চটপটি। যেহেতু রমজান শেষ হয়েছে, বিকালের নাস্তা শুরু হয়ে গেছে, তো এই কারণে আজকে বানিয়ে নিলাম হচ্ছে চটপটি। চটপটি খেতে আমারও অনেক ভালো লাগে। চটপটি খেতে সবারই ভালো লাগে, কেউ অপছন্দ করে না। যাই হোক, এই ছিল ফাইনাল লুক। তো কীভাবে চটপটি রান্না করলাম, তৈরি করলাম, দেখিয়ে দিব এর প্রস্তুত প্রণালী। সাথেই থাকুন। এখানে আগে আমি ডাবলি ভিজিয়ে রেখেছিলাম আগের রাত্রে, তো একদম সিদ্ধ করে রেডি করে নিয়েছি। নিয়ে এখানে এমনভাবে সিদ্ধ করেছি যাতে চিপ দিলে গলে যায়। তো ওইরকম হয়েছে, একদম পারফেক্ট। হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এইবার অ্যাড করলাম চটপটি মশলা 3 চামচ পরিমাণ। তো এটা হয়ে গেছে। এবার এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম কিন্তু হাঁসের ডিম, গ্রাম থেকে আনা 3টে, একটা ডিম দিয়েছি পোলট্রি মুরগির। তো এদিকে চটপটি রেডি, ডিম সিলে নিব। চটপটি বাসায় রান্না করলে একদম মন ভরে খাওয়া যায়, দোকানে খেয়ে তৃপ্তি মিটে না, আর স্বাস্থ্যকর হয় না। যদিও আমার নিজস্ব মতামত, অনেকে বাইরে খেতে আবার স্বাচ্ছন্দ্য বোধ করে। আর একটু চটপটি মশলা অ্যাড করলাম কারণ কম মনে হচ্ছে। এখানে টক কিন্তু আমি কাঁচা তেঁতুলের টক ইউজ করেছি, এই কারণে রঙটা এত পাকা হয় নাই। এখানে কাঁচা তেঁতুল ছিল, করে কাঁচা তেঁতুল দিয়ে টক বানিয়েছি আমি। যাই হোক, দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। টক গোলানোর পরে চিনি দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে এখানে চিনি গুলে গেলে তারপরে অন্যান্য উপকরণ অ্যাড করব। এই পর্যায়ে দিয়ে দেব চটপটির মশলা। এখানে 2 চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে দিয়েছি। এই যে চটপটি মশলা। তো চটপটি মশলা আমি সবসময় কিন্তু রাঁধুনির ব্র্যান্ডের ইউজ করি। আমার কাছে রাঁধুনি ব্র্যান্ডটাই ভালো লাগে। অনেকে অনেক ব্র্যান্ড ইউজ করতে পারেন, সমস্যা নেই, তো আমার কাছে রাঁধুনি ভালো লাগে। যাই হোক, এবার একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স একদম স্বাদ মতো, যে যেমন জাল খাবে এরকম। চিলি ফ্লেক্স কোনো নির্দিষ্ট মাপ নেই, যার যেমন জাল খেতে পছন্দ ওই রকম দিতে পারেন, কোনো সমস্যা নেই। চটপটি অনেকে অনেক রকম বানিয়ে থাকে, তো আমি আমার মতো করে বানালাম। তো এই ছিল টকের ফাইনাল লুক। এখানে দিয়েছি বিট লবণ, সাধারণ লবণ, আর চিলি ফ্লেক্স, 2 চামচ চিনি, চটপটি মশলা, জিরার গুঁড়ো দিয়ে টক বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে ফুচকা আমি বেজে নিচ্ছি গড়েই। ফুচকা আমি ওদিন অনেক কিনেছি, প্রায় 1 কেজি মতো। তো ঈদে খাওয়া দাওয়া হয়েছে, অনেক মেহমান ছিল। তো আজকে আবার বিকালবেলা বাচ্চাদের জন্য চটপটি বানিয়ে নিলাম। এখানে ফুচকা বেজে নিচ্ছি। ফুচকা অলরেডি বাজার শেষ পর্যায়ে, বেশি নাই, তো অল্প কয়টা বাজার বাকি। তো এই কয়টা ভাজা হয়ে গেলে একদম হয়ে যাবে। তো এবার ভাবলাম আরও কিছু ফুচকা ভেজে নিই, কারণ ফুচকা একটু বেশি লাগে, বাচ্চারা একটু বেশি চায়। তো টক এখানে দেওয়া আছে, একটু লবণ অ্যাড করব, মনে হচ্ছে একটু বেশি টক। আর একটু বিট লবণ দিব এবার, কারণ বিট লবণ আগে একটু কম হয়েছে মনে হচ্ছে আমার কাছে, তাই আর 1 চামচ, হাফ চামচ মতো বিট লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। যাই হোক, এবার পরিবেশনের পালা। এখন এই যে দিয়ে দিলাম প্লেটে। আগেই বলেছিলাম বাসায় বানালে আনলিমিটেড খাওয়া যায়, তাই আমি বাসায় তৈরি করার চেষ্টা করি সবসময়। আপনারা যারা হাতে সময় থাকবে বাসায় তৈরি করবেন, অনেক সুস্বাদু হবে, খেতেও মজা হবে। দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিয়ে দিলাম টক, এরপরে দিয়ে দিব অন্যান্য যত উপকরণ আছে এইটার উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব
ডিম ডিম আগে গ্রেট করে নিয়েছি আমি, একটা গ্রেটার দিয়ে আগে গ্রেট করে নিয়েছিলাম ডিম। তো দিয়ে দিলাম এবার ডিম, ফুচকা ভেঙে উপরে দিয়ে দিলে হয়ে যাবে আমার চটপটি। তো যাই হোক, আমার চটপটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে বলে যাবেন। আশা করি ভিডিওটি সবাই দেখবেন, কমেন্ট সেকশনে বলে যাবেন চটপটি কেমন হয়েছে। আবার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।